আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজ বানাবো রসমালাই। এর জন্য আমি এই জায়গায় 1 লিটার দুধ নিছি, সেটা এখন গরম করতে বসাই দিছি। এটা দিয়ে আমি ছানাটা বানায় নিব। তো একটু গরম হয়ে গেলে তারপরে আমি এই জায়গায় অ্যাপল সিডার ভিনেগার দিয়া এটা ফাটাইয়া নিব। ফাটাইয়া তারপরে এটা আমি কিছু টাইম ওইটার পানি ঝরার জন্য রাইখা দিব। রাইখা দিয়ে পরে পরে আমি ওইটা ভালো করে মইথা নিব। তো তোমরা আমার সাথেই থাকো, আমি দেখাচ্ছি কিভাবে কি করি। তো দুধটা গরম হইতে আমি 1.5 লিটার দুধ নিছি। সেইটা গরম করতে করতে জাল করতে করতে এরকম অনেকটা কমে আসছে দেখো। তো আমি এর মধ্যে এখন চিনি দিয়ে দেব। চিনি তোমরা তোমাদের পছন্দ মিষ্টি কে কীরকম খাও সেটার উপর ডিপেন্ড করে দিবা। তো আমি চিনি দিয়ে এটা আরও একটু ঘন করে নিব। এটা হলো রসমালাইয়ের যে ডিপ করা থাকে না, যে দুধটার মধ্যে ঘন দুধটা, সেই দুধটা আমি এখন এই জায়গায় বসায় দিচ্ছি, কারণ এটা একটু টাইম লাগবে। তো এটা হইতে থাক, তার মধ্যে আমি এই ছানাটা বানায় নিব। এই দেখো আমার দুধটা গরম হয়ে আসছে। আমি এখানে এখন অ্যাপল সিডার ভিনেগার দিয়ে দিব। এ দেখো আমি এখন ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটা পাতলা কাপড়ের মাধ্যমে ছাইকা নিব। এই দেখো আমি পানিরটা এখন ছানাটা এখন ঢাইলা নিচ্ছি। ছানা থেকে ভালো করে পানিটা বের করে নিতে হবে, তা না হলে রসমালাইটা ভালো হবে না। অনেক গরম। এখন আমি এই ছানাটা পুরো পানি ঝরে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। কিছু টাইম রেখে দিব, 1 ঘন্টার মতো অপেক্ষা করো। তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি বাকি প্রসেসিংটা কীভাবে করতে হবে। দেখো আমি ছানাটা এই জায়গায় নিয়ে নিছি। এখন আমি এটারে ভালো করে ময়ান করে তারপরে রসমালাইয়ের শেপ দিয়ে দিব। চলো, এই দেখো রসমালাইটারে ভালোভাবে মইথা নিব।
দেখো এভাবে সামান্য একটু নিবা, নিয়ে তারপরে এই বাটিতে এভাবে এভাবে করলেই ছোট্ট একটা শেপের মতো হয়ে যাবে। যেমন বাংলাদেশে ছোট ছোট রসমালাই থাকে না, ছোট ছোট গোল গোল ওরকম। তোমরা যে কোনো সাইজ দিতে পারো, আমি এরকম ছোট ছোট দিচ্ছি। চলো আমি এগুলো বানাই নিই সব, তারপরে তোমাদের দেখো। দেখো আমার ছানার বলগুলো হয়ে গেছে বানানো। তো আমি এখন এগুলাকে, এই দেখো চিনির শিরাটাও হয়ে গেছে। এখন চিনির শিরার মধ্যে আমি এগুলা দিয়ে দিই। দেখো আমি এখন এটার ভিতরে এগুলা দিয়ে দিব বলগুলা। এই দেখো আমার বলগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখো আমার রসমালাইগুলা কত বড় বড় হয়ে গেছে, ছোট ছোট বলগুলা। আমি একটু হেলে দেই। এই দেখো আমার রসমালাইগুলো হয়ে গেছে। এদিকে আমার ওই রসমালাইয়ের যে মালাইটা সেটাও হয়ে গেছে। আমি এখন এই রসমালাইয়ের বলগুলা উঠাইয়া নিচ্ছি। তারপরে আমি ওই যে দুধটা জাল করে রাখছি ওইটার ভিতরে আমি সবগুলা দিয়ে দেব। রসমালাইগুলো হয়ে গেছে, এখন দুধের মধ্যে দিয়ে দেব। এই দেখো আমি এখন সব লাড্ডুগুলা এটার মধ্যে